আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আসলে বিদেশে যদি অসুস্থ হয়ে যায়, মানে এমন অবস্থা দেখার কেউ নাই। নাই আত্মীয়-স্বজন, নাই ভাই-বেড়াত, নাই মা-বাপ। মানে এই অবস্থা। আজকে 4 দিন ধরে অসুস্থ। মানে এ- একটা গ্লাস পানি দিবে এরকম লোকে নাই। এই অবস্থা। তা আমার বেলা বলি না, যারা প্রবাসে আছে তারাই জানে। একটা লোক অসুস্থ হইলে কত কষ্ট যে পায়। দেশে হইলে বা ডাক্তারের কাছে নিয়ে যেত বা পানি টানি দিতে দিত একটা কত ইয়া। আর এখানে এটা নেই। আপনি অসুস্থ হইলেও ডিউটিতে যাইতে হইবে। অসুস্থ থাকলেও নিতে ওষুধ খাইতে হবে, নিতে পানি টানি সব নিতে বাড়ি খাইতে হবে। আমার নিতে খানা খেতে হবে। এটাই নিয়ম। এটা বিদেশের পরিস্থিতি। মানে বিদেশে যারা আছে বুঝে দুঃখ কি জিনিস। মানে কি বলবো, এই অবস্থা। তো আমরা কোনো কারণে সম্মান পাই না। এত কষ্টের মধ্যে যে থাকি, তো আমরা কোনো কারণে সম্মান পাই না। মানে এই অবস্থা। আজকে 4টা দিন অসুস্থ আমি। মানে কেউ একটা খবর নিল না, কেউ কিছু করলো না। বন্ধু বান্ধব, তুই কেমন আছিস, ওষুধ টষুধ খাইছিস কিনা, নিজে থেকে রান্না করতে হচ্ছে, নিজে রান্নাও করি না আজকে 3 দিন ধরে। ওই বনেদের রুটি বনেদের কলা খাইছি। চিন্তা করা যায়। এই দুঃখ ভাই কেউ বুঝবে না। প্রবাসীর দুঃখ কেউ বুঝবে না, এক প্রবাসী ছাড়া। মানে এই অবস্থা। মানে আজকে 3 দিন ধরে ডিউটিতে যেতে হইতেছি না, কিন্তু হাজিরা হাজিরা কেটে ফেলবে। মানে এই অবস্থা। মানে এত বন্ধু বান্ধব আছে, মানে কেউ একটা খবরও লইল না। এই আজকে মোটামুটি একটু ভালো লাগতেছে। আর এক তাই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। মানে কি যে কষ্ট। আর ভাই এখানে এরকমই, বাপকে ছেলেকে চায় না, ছেলে বাপকে চায় না বিদেশে। পানি তো দূরের কথা, নিজের বাপের ছেলেকে চায় না, ছেলে বাপকে চায় না। এই অবস্থা। বিদেশে যারা আছে তারাই বুঝে কি কষ্ট, কি কষ্ট। যারা আছে তারাই বুঝে। তো আমরা কোনো কারণে সম্মান পাই না, দেশেও সম্মান পাই না, আত্মীয় স্বজনের কাছেও সম্মান পাই না, ভাই ভাই বোনাদের কাছেও সম্মান পাই না। মানুষ চাই চাই কি শুধু টাকা 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 টাকা। এটাই নিয়ম। আর আপনার কাছে টাকা আছে, সবাই আপনার খবর নেবে। টাকা নেই, কেউ আপনার খবর নেবে না। আজকে যদি আমার কাছে এখানে প্রবাসে ব্যবসা বাণিজ্য থাকতো, এই থাকতো এই থাকতো, সবাই আমার পিছনে পিছনে দৌড়তো, আমার খবর নিত। আজকে আমার কাছে কিছু নাই, আমি কামলা, কেউ আমার খবর নেয় না। এটাই বাস্তব।